নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইডি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালের রাখি পূর্ণিমা কবে পড়েছে, তার সঠিক দিনক্ষণ এবং পঞ্জিকা অনুসারে শুভ সময়। সেই সাথে তোমরা জানতে পারবে কোন রাখি তোমাদের ভাইয়ের জন্য সবচেয়ে ভালো আর কোন রাখি একেবারেই পরাবে না। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, রাখি পূর্ণিমা মানেই ভাই বোনের একটা মিষ্টি আনন্দের উৎসব। এবছর রাখি পূর্ণিমার দিনটি কিন্তু সাধারণ কোনো দিন নয়। শ্রাবণ মাসের ঝুলন যাত্রার ঠিক শেষ দিনটিতেই পড়েছে এই বছর রাখি পূর্ণিমা, অর্থাৎ একই সঙ্গে উদযাপিত হতে চলেছে দুটি পবিত্র উৎসব। তাই এই শুভ দিনে তোমাদের ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে সঠিক সময় এবং নিয়মগুলো জানা দরকার। এবছর অর্থাৎ 2026 সালে রাখি পূর্ণিমা গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পড়েছে 27শে আগস্ট। এই তিথিটি শুরু হবে 27শে আগস্ট সকাল 9:11 আর শেষ হবে পরের দিন অর্থাৎ 28শে আগস্ট সকাল 9:50। বন্ধুরা, এই বছর রাখি বাঁধার জন্য 28শে আগস্ট দিনটি সবচেয়ে শ্রেষ্ঠ। এই দিনে রাখি বাঁধার শুভ সময়গুলি হল 28শে আগস্ট ভোর 5:57 থেকে সকাল 9:48 মধ্যে রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় রয়েছে। আর দুপুরবেলা যদি তোমরা বাঁধো তাহলে দুপুর 1:32 থেকে বিকেল 4:07 পর্যন্ত রাখি বাঁধার শুভ মুহূর্ত থাকছে। বন্ধুরা, ভাইয়ের হাতে রাখি পরানোর আগে তোমাদের জেনে নেওয়া উচিত কোন রাখিটা তোমাদের কেনা উচিত এবং কোন রাখি থেকে তোমরা সবচেয়ে দূরে থাকবে। তোমরা দেখে থাকবে আজকালকার বাজারে কত রকম সুন্দর সুন্দর রাখি পাওয়া যায়, বিশেষ করে প্লাস্টিক বা কৃত্রিম উপাদান দিয়ে তৈরি রঙিন রাখি। দেখলেই তো কিনতে ইচ্ছা করে, কিন্তু ভুল করেও একদম করবে না এই ভুলটি। স্বাস্থ্যবিদদের মতে এই ধরনের কৃত্রিম রাখি ভাইয়ের জন্য শুভ নয়। যদি পরাতে হয় রেশম বা সুতির তৈরি সাধারণ রাখি ব্যবহার করো, এটি শুভ ভাইয়ের জন্য। এতে ভাইয়ের উন্নতি হয়, সুনামও বাড়ে। প্লাস্টিক বা কৃত্রিম জিনিস দিয়ে তৈরি জমকালো রাখি কেনা থেকে দূরেই থাকো। রাখি বন্ধন শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয়, তোমাদের প্রিয় কোনো মানুষের মঙ্গল কামনায় তাদের হাতে সুতো বাঁধতেই পারো। এই দিন মিষ্টি খাইয়ে ভাইয়ের ভালো স্বাস্থ্য প্রার্থনা করতে পারো এবং তার মঙ্গল কামনা করতে পারো। এই দিনটিকে আনন্দে ভরিয়ে তোলো, যাতে ভাই বোনের মধুর সম্পর্কটি ভালো থাকে। বন্ধুরা, ভাইয়ের হাতে যখন রাখি পরাবে ভাইকে পূব দিকে মুখ করিয়ে বসাবে এবং বোনেরা পশ্চিম দিকে বসবে। ভাইকে মাটিতে বা পিঁড়িতে বসিয়ে রাখি পরাবে এবং রাখি পরানোর সময় যে মন্ত্রটি তোমরা বলবে সেই মন্ত্রটি হলো, যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাং অভিবন্ধামি রক্ষে মা চলো মা চলো। অর্থাৎ এই মন্ত্রটির অর্থ হলো, মহা বলশালী দানব রাজ বলি যে রক্ষার সূত্রে আবদ্ধ হয়েছিলেন, আমি সেই পবিত্র সুতো দিয়েই তোমাকে বাঁধছি। হে রক্ষাসূত্র, তুমি এর মঙ্গল করো, রক্ষা করো, অচল থেকো। বন্ধুরা, তোমরা যে কোনো পবিত্র সুতো যখন ভাইয়ের হাতে বাঁধবে তখন পারলে এই মন্ত্রটি উচ্চারণ করে ভাইয়ের হাতে সুতো বাঁধবে। এতে ভাইয়ের মঙ্গল হবে, শুভ ফল পাবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।